বন্ধু, একবার ভেবে দেখো তো কেমন হবে সেই অনুভূতিটা যদি আগামী 7 দিনে তোমার ৭০ বছরের জীবনে পরিবর্তন আসে। ভালোই লাগবে, তাই না? হে বন্ধু, আজকের ভিডিওতে আমি এমনই কিছু মন্ত্র বলতে চলেছি যা তোমার পুরো লাইফটাকেই পরিবর্তন করে দেবে। কতবার এমন হয়েছে নিজেকে পরিবর্তন করতে চেয়েছো কিন্তু মাঝপথে আবারও থমকে গিয়েছো। জীবনে অনেক বড় কিছু করতে চেয়েছো কিন্তু ফোকাস আর কনফিডেন্সের অভাবে সেটা করতে পারোনি। তাহলে বলছি, চিন্তার অবসান ঘটাতে এবার চলে এসেছি। যা তোমার এতদিনের স্বপ্ন ছিল সেটা পূরণ করতে পারবে মাত্র 7 দিনে। আর এর জন্য তোমাকে আহামরি কিছু করতে হবে না, শুধু এই ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর সিক্রেটগুলো অ্যাপ্লাই করো তোমারই জীবনে। সো সিক্রেট নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মুড অন। আচ্ছা বন্ধু, তুমি কি কখনো এটা ভেবে দেখেছো সফল হওয়া প্রতিটা মানুষই কেন এটা বলে? সফল হতে চাইলে বেরিয়ে আসো ফোনের জগৎ থেকে। এর পেছনে কিন্তু যথেষ্ট শক্তিশালী কারণও আছে বটে। তুমি কি জানো এত তাড়াতাড়ি কেন মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যায়? এর কারণ হচ্ছে মোবাইল ফোন। রাত হয় ঘুমানোর জন্য, কিন্তু কি আজব, মানুষ এর ভ্যালুও বোঝে না। দিন দিন মানুষ এত ক্রেজি আর মানসিক রোগী হয়ে যাচ্ছে কেন? এর কারণও হচ্ছে মোবাইল ফোন। মানুষের ফোকাস, কনফিডেন্স আর ডেডিকেশন লেভেল দিন দিন এত খারাপ হচ্ছে কেন? এর কারণও শুধুমাত্র এই মোবাইল ফোন। সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে তোমার হাতে যেটা থাকে সেটা মোবাইল ফোন। রাতে বিছানায় শুয়ে শেষ অবধি তোমার হাতে যেটা থাকে সেটাও মোবাইল ফোন। তুমি কি বুঝতে পারছো নিত্য নতুন আপডেট আর ইন্টারনেটের ব্যবহারে এটা তোমার স্বপ্ন পূরণে বাধা হয়ে গেছে? তুমি ভাবছো তুমি এটাকে তোমার কাজে ব্যবহার করছো, তবে লক্ষ্য করে দেখবে তুমি এটাকে নয়, বরং এটাই তোমাকে ব্যবহার করছে। তাই অন্তত 7 দিনের এই চ্যালেঞ্জে তুমি এটাকে বন্ধ করে দাও আর দেখতে থাকো কিভাবে তোমার স্বপ্নগুলো পূরণ হতে থাকে। সিক্রেট নাম্বার 2, নো ফ্যাপ। দেখো বন্ধু, এটা এমন একটা বিষয় যেটা নিয়ে এখন পর্যন্ত আমি কিছু বলিনি। এটা এমনই এক অশ্লীলতা যেটা শুধু তোমার মোবাইল স্ক্রিনে সীমাবদ্ধ থাকে না, এটা আঘাত হানে তোমার মস্তিষ্কের প্রতিটা নিউরনে। হতে পারে তুমি স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটির কোনো এক স্টুডেন্ট। এটা এমনই এক সময় যখন তোমার মাথায় অনেক বাজে চিন্তা আসবে। তোমার নফসও তোমাকে বারবার ধোঁকা দেবে আর বলবে এটাই শেষ, এবার থেকে ভালো হয়ে যাব। তবে ভুল হবে এটাই, যদি তুমি এখনও এটাকে কন্ট্রোল না করো। ওই খারাপ অভ্যাসটাকে তুমি চালিয়ে যাচ্ছ আর সেটাতে আসক্ত হচ্ছ। তবে মনে রাখবে, এটা এমনই এক অ্যাডিকশন যা হিরোইন কিংবা গাঁজাকেও পাত্তা দেয় না। বন্ধু, তুমি হয়তো বুঝতে পেরেছো আমি তোমাকে কিসের কথা বলছি। শহর ঘুমিয়ে যায়, রাত গভীর হয়, কিন্তু তোমার চোখে ঘুম আসে না। তুমি জেগে আছো আর তোমার মোবাইল স্ক্রিনও জেগে আছে। রাত জেগে কি দেখছো আর কি করছো সেটা তুমি নিজেই জানো, এটা বলার অপেক্ষা রাখে না। মনে রেখো, এটা এমনই এক আসক্ত যা তোমাকে দিন দিন খারাপ করে দিচ্ছে, তোমার পারপাস আর তোমার স্বপ্ন থেকে প্রতিনিয়ত দূরে ঠেলে দিচ্ছে। তুমি চাইছো ঠিকই, তবে কোনো কাজে বেশিক্ষণ ফোকাস করতে পারো না। তুমি দেখছো, তবে স্বপ্নটাকে পূরণ করতে পারো না। তুমি ভাবছো, তবে হতাশা থেকে বেরিয়ে আসতে পারো না। দিনের পর দিন যদি তুমি এভাবে কাটাতে থাকো, তবে এমনও এক দিন আসবে যেদিন তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না। না জীবনে ভালো কিছু হতে পারবে আর না জীবনে ভালো কিছু করতে পারবে। অবশিষ্ট বাকি জীবনটা হতাশা আর ডিপ্রেশনেই কেটে যাবে। তাই এসব জিনিস যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় ততই ভালো। 7 দিনের এই টাইমলাইনই হোক তোমার জীবনের প্রথম পদক্ষেপ। শুরু করে দাও নো ফ্যাপ জার্নি। সিক্রেট নাম্বার 3, মাস্টার ইউর টাইম। আচ্ছা বলো তো, একজন এমপ্লয়ি কেন চাকরি থেকে রিজেক্ট হয়ে যায়? সারা বছর পরেও কেন একটা ছাত্র ফেল করে? 20 বছর পড়াশোনা করেও কেন একটা ছেলে বেকার থেকে যায়? এর পেছনের কারণটা কি তুমি জানো? তবে তোমাকে বলে দিচ্ছি, শুনে রাখো, টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা এমন এক স্কিল, এটা যার কাছে থাকে সে কত কিছুই না করতে পারে। জানলে অবাক হবে, পৃথিবীর সমস্ত স্কিলগুলোকে যদি একদিকে করা হয় আর টাইম ম্যানেজকে যদি অপর দিকে রাখা হয়, তবে টাইম ম্যানেজই থাকবে প্রথম দিকে। মনে রাখবে, আমাদের জীবনটা কিছু সময়ের সমন্বয়।
তাই তুমি তোমার জীবনটাকে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারো, এর স্বাধীনতা তোমাকেই দেওয়া হয়েছে। দেখো ভাই, তুমি তোমার সময়টাকে স্বপ্ন পূরণে ব্যবহার করো আর উপহার নাও সুন্দর একটা জীবন, আর নয়তো যেমন ইচ্ছা তেমন ব্যবহার করে ধ্বংস করে দাও নিজেরই জীবন। যত ইচ্ছা খুঁজে নাও, তুমি পৃথিবীতে এমন একটা মানুষও পাবে না যে কিনা সময়ের সৎ ব্যবহার ছাড়াই আজকে সফল হয়ে গেছে। তুমি ভাবছো তোমার সময়টা খারাপ বলে তুমি কিছু করতে পারছো না, তবে মনে রাখবে সময় কখনোই খারাপ হয় না। তুমি সময়টাকে সঠিকভাবে ম্যানেজ করতে পারো না বলে তোমার স্বপ্নগুলো আজও স্বপ্নই রয়ে গেছে। তাই সময়টাকে আর ওয়েস্ট নয়, এবার ইনভেস্ট করো নিজের স্বপ্ন পূরণে। সিক্রেট নাম্বার 4, ওভার থিঙ্কিং। ব্যর্থ হওয়ার পিছনে সব থেকে খারাপ অভ্যাসটা কি জানো? ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা করা। কারণে অকারণে যখন কেউ অনেক বেশি চিন্তা করে তখন তার মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে যায় যে অনেকবার যখন আসলেই চিন্তা করার সময় আসে তখন সে এটা করতে পারে না। তার মস্তিষ্ক তখন থমকে যায় আর চিন্তা করা বন্ধ করে দেয়। আমরা কেন এটা ভুলে যাই? মানুষ তার পুরো লাইফে যতটা না চিন্তা করে তার 80% কখনো ঘটেই না। ওভার থিঙ্কিং এটা এমনই এক ব্যাধি যা তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে ঠেলে দিচ্ছে, একই সাথে তোমার মূল্যবান সময়গুলোও নষ্ট করেছে। তাই অতীত ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানটাকেই কাজে লাগাও নিজের স্বপ্ন পূরণে, তবেই তুমি এর মায়াজাল থেকে বেরোতে পারবে। আর নয়তো তোমার স্বপ্নগুলো এভাবেই ধ্বংস হয়ে যাবে। দেন লাস্ট, সিক্রেট নাম্বার 5, মাইন্ডফুলনেস। হ্যাঁ, এটা এমনই এক অ্যাডভান্স লেভেল যা তোমাকে ওভার থিঙ্কিং, মানসিক চাপ আর একাকিত্ব থেকে মুক্ত দেবে, আর অপরদিকে তোমার আত্মবিশ্বাস আর পজিটিভ থিঙ্কিংয়ে অনেক সাহায্য করবে। তুমি যদি এটাকে প্র্যাকটিস করতে পারো তাহলে সত্যিই এটা তোমাকে এমন এক স্পেসে নিয়ে যাবে যেখানে তুমি তোমার ব্রেনের হাইয়েস্ট পোটেনশিয়ালকে অর্জন করতে পারবে। তোমার ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন আর ইনভেনশনের ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে। তবে মনে রাখবে, এটা খুব কম মানুষই অর্জন করতে পারে। তাই বুঝতেই তো পারছো এটা এতটাও সহজ নয় যে তুমি এটাকে চাইবে আর অর্জন করে ফেলবে। এটাকে অ্যাচিভ করতে চাইলে বাকি কাজগুলোর সাথে এটাকেও প্র্যাকটিস করতে থাকো। আর 7 দিন পর কমেন্ট বক্সে জানিয়ে দাও কতটুকু চেঞ্জ এসেছে তোমার জীবনে। সবশেষে শুধু এটাই অনুরোধ, পাশে থেকো মোটিভেশন অফ ঢাকার, আর শেয়ার করে দাও তোমার সেই বন্ধুদের যারা সত্যিই নিজেকে পরিবর্তন করতে চায়।